ওম গম গণপশায় নমঃ। নমস্কার বন্ধুরা। একটা খুব কমন দেখবেন, বাড়িতে কোনো অঘটন ঘটলে পুরোহিতরা এসে বলে যে ত্রিপদা দোষ লেগে গেছে। তো ত্রিপদা দোষটা কি? তো আমি এরকম অনেক পুরোহিতকে দেখেছি। তারা পঞ্জিকা খোলে যেদিনকে মৃত্যু দিবস হয়, সেদিন সেই দিনের বেসিসে পঞ্জিকা দেখে বলে দেয় যে ত্রিপদা দোষে লেগে গেছে এবং পুজো করতে হবে। তো ত্রিপদা দোষটা কি সেটা বোঝার আমরা চেষ্টা করব। আমি অনেককেই জিজ্ঞেস করে দেখেছি, তারা অনেকেই জানেন না, কিন্তু পঞ্জিকাতে আপনি এটা পাবেন এবং এটা জানা তাদের খুব দরকার, যারা শাস্ত্র মানে। দেখুন, জন্ম যখন হয়, আমরা যদি তখন আকাশের একটা ছবি তুলে নিই এবং সেটা 2 ডাইমেনশনালি আমরা যদি সেটাকে অঙ্কিত করি, তাহলে সেটাকে বলা হয় হরোস্কোপ বা কুষ্টি। সেরকমই বেদান্ত বলে যে আমাদের তো মৃত্যু নেই, আমাদের তো শারীরিক ভাবে আমরা হয়তো চলে যাই, কিন্তু আত্মিক ভাবে কিন্তু আমরা যাই না। তো গারুড় পুরাণ পড়লে আপনারা জানতে পারবেন যে মৃত্যুর পরের ব্যাপারে ওখানে অনেক ডিটেলস দেওয়া আছে, যে আমাদের যাত্রাটা ঠিক কেমনি হয়। তো এটা একটা ছোট প্রসেস, যার থ্রু দিয়ে আপনারা অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে ওনার যাওয়াটা বা বাড়ির লোকের যাওয়াটা কি ইন্ডিকেট করছে। তো আমি একটা চার্ট একটু শেয়ার করতে চাই। এইটি একটি ভদ্রমহিলার, 80 বছর বয়স, 2025 সালের ঠিক 15ই এপ্রিল, পয়লা বৈশাখ, সেদিনকে উনি গত হন। তো পুরোহিত ওনাকে বলেন, ওনার মেয়েকে বলেন যে ওনার ত্রিপদ দোষও লেগেছে। তো খুব সাংঘাতিক দোষ। আহ তো যাই হোক, ভয়ে ভয়েতে মেয়েটি আমাকে ফোন করে এবং জিজ্ঞেস করে যে স্যার, এই ত্রিপদ দোষটা কি। তো সেটাই আমি বোঝানোর চেষ্টা করছি। দেখুন, মৃত্যুর দিন 3টে জিনিস খুব ইম্পর্টেন্ট, যেটা দেখা হয় আমাদের যাত্রাটা বোঝার জন্য। এক, তিথি। দুই, বার। আর তিন হচ্ছে নক্ষত্র। ভাদ্রা তিথি বা দ্বিতীয়া, সপ্তমী, দ্বাদশী, যেটাকে ভাদ্রা তিথি বলা হয়, যদি মৃত্যু ভাদ্রা তিথিতে হয়, তাহলে একটা দোষা লাগে, এক পদ দোষা। সিমিলারলি, রবি, মঙ্গল আর শনি, এই 3 দিনের যদি কেউ গত হন, তাহলেও এক পদ দোষা লাগে। তাহলে দুই পদা হয়ে গেল। আর থার্ড হচ্ছে কি, যদি রবি বা গুরুর নক্ষত্রে সেদিনকে মৃত্যুর দিন যদি চন্দ্র গোচর করে, তাহলে দুই পাদা দোষা লাগে। তো যেমনি সামনে এই চারটি দেখতে পাচ্ছেন, এই চারটিতে ভদ্রমহিলা যেদিনকে মারা যান, সেদিনকে ছিলেন 15 এপ্রিল 2025, কৃষ্ণ দ্বিতীয়া, ভাদ্রা তিথি দ্বিতীয়া, দ্বিতীয়া, সপ্তমী আর দ্বাদশী, দ্বিতীয়া, তাহলে এক পদ। বারটা ছিল হচ্ছে মঙ্গলবার, তাহলে মঙ্গল, শনি আর রবির মধ্যে মঙ্গল, তাহলে হয়ে গেল দুই পদ। এবং গুরু বা রবির নক্ষত্র মানে হচ্ছে ধরুন বিশাখা, হুম, তারপর ধরুন আপনার আমাদের আম, উম, আহ, কৃতিকা, রবি বা গুরুর যে তিনটে যে নক্ষত্র আছে, তার মধ্যে যে কোনো একটা নক্ষত্র হলেই দুই পাদে দশা লেগে যায়। ঠিক আছে, তো এখানে বিশাখা নক্ষত্রের মধ্যে সেদিনকে চন্দ্র গোচর করছিল। তাহলে হিসাব অনুযায়ী বারের জন্য এক,
তিথির জন্য এক, আর নক্ষত্রের জন্য দুই, তাহলে চার পদ হয়ে গেল। তো যখনই এরকম একটা ঘটনা ঘটবে, বা নক্ষত্র আর বার, বা নক্ষত্র আর তিথি ম্যাচ করবে, মানে ত্রিপদা বা চতুষ্পদা যদি, এই যদি কমনালিটিস যদি বেরিয়ে আসে, যেদিনকে গত হয়েছেন, তাহলে কিন্তু একটু ইন্সপেকশনের দরকার আছে। বলা হয় এক পদ দোষা যদি কারো লাগে, তাহলে মেল প্রজেনি, বাড়ির যে পুরুষ, তার ক্ষতি হয়। দুই পদ দোষা লাগলে ফিনান্সিয়াল ক্ষতি হয়, বা চাষবাসে ক্ষতি হয়, মানে আজীবিকার ক্ষতি হয়, কর্মের ক্ষতি হয়, ধনের ক্ষতি হয়। আর যদি ত্রিপদা দোষা লাগে, তাহলে বলে বংশনাশ হতে পারে, লিনিয়েজের প্রবলেম আসতে পারে। কিন্তু যদি ধরুন তিনটেই যদি ম্যাচ করে যায়, যেমনি এই চার্টে তিনটেই ম্যাচ করে গেছে, ভাদ্রা তিথি, মঙ্গলবার আর বিশাখা নক্ষত্র, তা তো চার পাদা হয়ে গেল। এরকম চার পাদা বা তিন পাদা, তিন পাদা তখনই হবে যখন নক্ষত্রের সাথে বার বা নক্ষত্রের সাথে তিথি ম্যাচ করবে। তখন একটা ফার্দার ইন্সপেকশন করতে হয়। ইন্সপেকশনটা কি? যদি তার আগে একটু বলে দিই যে এটা একটা ছোট্ট অঙ্ক। সেটা হচ্ছে যে প্রতিটা বারের একটা করে নিউমারিক্যাল ভ্যালু আছে। যেমনি রবিবারের এক, সোমবারের দুই, মঙ্গলবারের তিন, বুধবারের চার, বৃহস্পতিবারের পাঁচ, শুক্রবারের ছয়, আর আমাদের শনিবারের সাত। তো যেই বার হবে, যেমনি এক্ষেত্রে মঙ্গলবার, তাহলে তিন, এই বারের সাথে 35 অ্যাড করে তিন দিয়ে ডিভাইড করতে হবে। তার মানে তিনের সাথে 35 যদি অ্যাড করি তাহলে 38, 38 দিয়ে যদি তিন ডিভাইড করি তাহলে রিমাইন্ডার আসে দুই। যদি রিমাইন্ডার এক আসে, এক্ষেত্রে এমনি দুই এসছে, যদি রিমাইন্ডার এক আসতো, তাহলে কিন্তু ত্রিপাদ দোষার জায়গায় ওটা হয়ে যেত পুষ্কারা। পুষ্কারা যোগা হয়ে যেত। পুষ্কারা যোগা হয়ে যাওয়া মানে হচ্ছে সে স্বর্গে যাচ্ছে। তখন কিন্তু ত্রিপাদা দোষ কিন্তু লাগে না, তখন পুজো করতেও লাগে না। এ এক খুব সাত্ত্বিক মৃত্যু। এবং ত্রিপদা বা চতুষ্পদা হলেই আপনারা এটা চেক করতে পারেন, সাত্ত্বিক মৃত্যু, এবং সে স্বর্গে যাচ্ছে। তাহলে কিন্তু ত্রিপদা দোষার কোনো পুজো আচ্চা পুরোহিতের কথা কিচ্ছু শোনার দরকার নেই, শাস্ত্র তাই বলে না। তাহলে বারেশের সাথে যদি 35 অ্যাড করি, যেখানে এক্ষেত্রে 3 + 35 মানে 38 ডিভাইডেড বাই 3 মানে রিমাইন্ডার টু, যদি দুই আসে, তাহলে বলে পাতালে বা নরকে গমন হয় আত্মার, সে কষ্ট পায়। আর যদি রিমাইন্ডার জিরো আসতো, তাহলে বলতো যে সে আত্মা পৃথিবী ছেড়েই যেতে পারে, সে এখানেই এই এই মর্তলোকেই কোথাও না কোথাও সে আটকে পড়েছে। এই 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 রিমাইন্ডার দুই বা জিরো যদি আসে, এটা খুবই খারাপ মানা হয়, এবং দোষ এর একটা ব্যাপার এসে যায়। সেক্ষেত্রে নারায়ণের একটা পুজো করতে হয় বাড়িতে। কিন্তু যদি রিমাইন্ডার এক আসতো, তাহলে হয়ে যেত ওটা পুষ্কারা যোগা, তাহলে কিছু পুজো করতে হতো না। তাই এটা ছোট ব্যাপার। আপনারা দেখবেন যে যেদিনকে আনফর্চুনেট ইভেন্টটা ঘটে, সেদিনকে বার, তিথি আর নক্ষত্রটা কি। যদি বার মঙ্গল, শনি আর রবির মধ্যে হয়, যদি তিথি ভাদ্রা তিথি হয় মানে দ্বিতীয়া, সপ্তমী আর দ্বাদশী, আর যদি নক্ষত্র গুরু বা রবির সেট অফ নক্ষত্রের মধ্যে যদি হয় বিংশোত্তরী দশা মতে, তাহলে এই দোষটা লাগে। যদি ত্রিপাদা দোষা হয়, যে ধরুন নক্ষত্রের সাথে বার বা নক্ষত্রের সাথে তিথি ম্যাচ করে যায়, বা যদি তিনটেই তিনটে ম্যাচ করে যায়, তাহলে বারের সাথে 35 অ্যাড করে তিন দিয়ে ডিভাইড করবেন। যদি দেখেন রিমাইন্ডার এক আসছে, তাহলে বুঝবেন কিচ্ছু দরকার নেই, আত্মা স্বর্গে যাচ্ছে। কিন্তু যদি দুই বা শূন্য আসে, তাহলে ডেফিনেটলি একটা নারায়ণ পুজো বাড়িতে করা শাস্ত্র বলা আছে। তাই বন্ধুরা, আজকে আমি এই পঞ্জিকার একটা ছোট্ট জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম। এইটা নিয়ে অনেকের ডাউট থাকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
কোনো প্রশ্ন থাকলে ডেফিনেটলি জানান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।